সিআইডি অফিসাররাও ঝামেলার মধ্যে পড়ে যান। বুঝতে পারি না যে করলেও কি করব। একদিকে একজন রয়েছে যে দিব্যি খাচ্ছে যে সে দাঁড়িয়েছিল দরজার বাইরের দিকে যখন খুন হয়েছিল, আর অন্যদিকে ডক্টর সালুখে জেদ ধরে বসে রয়েছেন। এবার ডক্টর সালুখেকে তো আপনারা চেনেননি, উনি একবার জেদ ধরলে সেটাকে কেউ না করতে পারে না। উনি বলছিলেন যে লোকটা মিথ্যে বলছে, এরকম কোনো খুন হয়নি, মানে সেই সময় হয়নি যখন এই লোকটা দরজার বাইরে দাঁড়িয়েছিল। এবার আপনিই বলুন, যে মহিলার খুন হয়েছে ওই মহিলা এই লোকটার সাথে কথা বলছিল, যে লোকটা দরজার বাইরে দাঁড়িয়েছিল যে সময় খুন হয়েছিল, বুঝতে পারছেন? কথা বলছিল, কথা, আর এই উত্তরও দেয়। কিন্তু বেশি কথা হওয়ার আগেই কেউ একজন ওকে খুন করে দেয়। কিন্তু ডক্টর সালুকে গো ধরে বসেছেন যে লোকটা মিথ্যে বলছে, খুন অনেক আগেই হয়ে গেছে। তাহলে আপনিই বলুন, কে বিশ্বাস করবে ডক্টর সালুখেকে যখন সাক্ষী সামনে দাঁড়িয়ে রয়েছে? একেই বলে ঝামেলায় পড়া। আচ্ছা, একটা কথা বলি, না তো এই লোকটা মিথ্যে বলছে আর না ডক্টর সালুখে। যদি ডক্টর সালুখের কথা শুনি তাহলে খুন কয়েক ঘন্টা আগে হয়ে গেছিল, আর এই লোকটা বলছিল যে খুনটা এক্ষুনি হয়েছে, কারণ এই লোকটা মহিলাটার সাথে কথা বলছিল। লোকটা দরজার বাইরে দাঁড়িয়েছিল যখন খুনটা হয়েছিল, আর এই লোকটা মিথ্যে বলছে না। আপনি নিজেই দেখে নিন কি হয়েছিল। এক মিনিট। कोई चुपके से आके কে কে ওখানে? ম্যাডাম, আমি প্লাম্বার। আপনি ফোন করেছিলেন না? ও তুমি? বাঁচাও! আরে, কেউ আছেন? কেউ আছেন এখানে? কেউ আছেন কি? খুন! আরে কি হয়েছে, কেন চেঁচাচ্ছ? ম্যাডাম, ভেতরে কিছু হয়েছে। ম্যাডাম ভেতরে চেঁচাচ্ছিলেন। চেঁচানোর আওয়াজ? রিচা, রিচা দরজা খোলো। রিচা, রিচা! ওয়াচম্যান, দরজা ভাঙতে হবে, এসো। ও নো! ওয়াচম্যান, ঘরটা দেখো ভালো করে, ও নিশ্চয়ই এখন এই ঘরে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা এখানেই কোথাও আছে। এত তাড়াতাড়ি ও পালিয়ে যাবে কি করে? এই বেচারি তো মরে গেছে। মানে খুন? ম্যাডাম, ভেতরে তো কেউ নেই। কেউ নেই? তাহলে খুনি গেল কোথায়? খুব ভালো মেয়ে ছিল, কেউ ওর সাথে এরকম কেন করলো? আচ্ছা, কটার সময় আপনি ওনার চিৎকার শুনেছিলেন? স্যার, স্যার তখন প্রায় রাত 8টা হবে। আর আপনি বাইরে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি এইখানেই ছিলাম। কোথায় এক্স্যাক্টলি? এইখানেই দাঁড়িয়েছিলাম, আর তখনই ভিতর থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছিলাম। তারপরে আপনারা এসে দরজা ভাঙলেন? হ্যাঁ। এখান থেকে কাউকে পালাতে দেখেছিলেন? না স্যার, ভেতরে তো কেউ ছিল না। হ্যাঁ, সেটা কি করে হতে পারে? দরজা বন্ধ ছিল, আপনারা ভেঙে ঢুকলেন, আর কাউকে পালাতেও দেখেননি? আপনারাও কিছু দেখেননি? না, স্যার। আপনারা এখানেই ছিলেন? হ্যাঁ স্যার। অদ্ভুত ব্যাপার। খুনি তাহলে গেলটা কোথায়? স্যার, বিবেক, না স্যার, এদিক দিয়ে কোনো বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই স্যার। এটাও বন্ধ। অভিজিৎ, আচ্ছা, এক মিনিট। বলো। এখানে এই দরজাটার পেছনে। খুনি চাদর দিয়ে দড়ি বানিয়ে এখান থেকে নিচে ফেলেছিল। বোধহয় এটা দিয়েই পালিয়ে গেছে ও। অদ্ভুত ব্যাপার, লোকজন বাইরে থেকে দরজা ভাঙছিল
আরও এখান থেকে পালিয়ে গেছে। স্যার হ্যাঁ রেডি। ইনি অনুভব বাবু স্যার, রিচা দেবীর স্বামী। আমার বউ একজন খুবই সরল আর ভদ্র মেয়ে ছিল। কেউ ওকে এইরকম নিষ্ঠুরভাবে কিভাবে মারতে পারে স্যার? দেখুন, আমরা আপনার অবস্থা বুঝতে পারছি। আপনার আপনার কারোর উপর সন্দেহ আছে? কে মারতে পারে আপনার ওয়াইফকে? আমার কারোর উপর কোনো সন্দেহ নেই। আরে সপ্তাহখানেক আগে তো আমরা দিল্লি থেকে এখানে শিফট হয়েছি। আমাদের সবেমাত্র বিয়ে হয়েছিল। স্যার, ঘরের মধ্যে চোর এলো, তারপর চুরি করলো আর আমার বউকে মেরে ফেললো। চুরি হয়েছে মানে কি কি জিনিস চুরি হয়েছে বাড়ি থেকে? অনেক কিছু, আপনারা দেখতে পারেন, অনেক কিছু। আমার ল্যাপটপ, আমার ডিভিডি প্লেয়ার, আর তাছাড়া আমার আলমারি থেকে টাকার গয়নাও চুরি হয়েছে। যদি এমনটাই হয়ে থাকে তো রিচা নিশ্চয়ই আটকাবার চেষ্টা করেছিল চোরকে, আর তারপর চোর। বিবেক, একটা কাজ করো, একটু খোঁজ নাও যে এই ডুপ্লিকেট জিনিস বা পুরনো জিনিস কোথায় কেনা বেচা হয়। আর ফ্রেডি, স্যার। লাস্টটা ফরেন্সিক ল্যাবে পাঠাও। ইয়েস স্যার। শালুকের প্লাম্বার ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল যখন খুন হয়। হ্যাঁ, যদি কোনো প্রতিবেশী নিচে দাঁড়িয়ে থাকতো হয়তো খুনিকে পালাতে দেখতে পেত আর ধরা পড়ে যেত। কিভাবে? আরে কিভাবে আবার শালুকে? যদিও নিচে দাঁড়িয়ে থাকতো তাহলে ও খুনিকে দেখতে পেত নিচে নামতে। খুনি চাদর বেঁধে বেঁধে একটা দড়ি বানিয়েছিল, হয়তো সেটা দিয়ে উপরে উঠেছে আর সেটা দিয়ে নিচে নেমেছে। খুনি গাধা ছিল, গাধা। আরে খুনি গাধা ছিল? হ্যাঁ। সেটা আপনি এই মেয়েটার লাশ দেখেই বুঝে ফেললেন? না না অভিজিৎ, লাশের গলায় খুনির আঙ্গুলের ছাপ আছে। বাহ ডক্টর সালুকে, বাহ। আঙুলের ছাপ দেখেই আপনি বুঝতে পারলেন যে খুনি একজন গাধা ছিল। নাবালক ভাই, তুমি এখনো নাবালক। আচ্ছা, একটা কথা বলো, খুনির কি দরকার ছিল চাদর ধরে নেমে জানলার বাইরে যাওয়ার? আরে সোজা দরজা দিয়ে বেরিয়ে গেল না কেন? এখনো বোকা আমার বন্ধু, এখনো বয়স হচ্ছে তো তাই ভুলে যাচ্ছে। দেখো শালুকে, খুবই সোজা ব্যাপার। প্লাম্বার যেখানে দরজার বাইরে দাঁড়িয়ে আছে তখন কি খুনি দরজা খুলে ওর সামনে দিয়ে বেরিয়ে যাবে? আরে যুবক বন্ধু, এক্ষুনি জানা যাবে কে যুবক আর কে বৃদ্ধ। প্লাম্বার দরজার বাইরে দাঁড়িয়েছিল রাত ঠিক 8টার সময়। ঠিক আছে বন্ধু, এই মেয়েটির মৃত্যু হয়েছে দুপুর 2টো অথবা 3টের সময়। হোয়াট? 2টো বা 3টের সময়? আগে স্যার, একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ, তুমিও জিজ্ঞেস করো। স্যার, যদি এই মেয়েটা দুপুর 2টো থেকে 3টে নাগাদ মারা গিয়ে থাকে, তাহলে রাত 8টার সময় বাড়ির ভেতর থেকে কে চেঁচাল? আমি তো চেঁচাইনি। আরে আমি কি করে জানবো? তাহলে আর কে জানবে? অভিজিৎ, মৃত্যুর প্রায় 3 বা 4 ঘন্টা পরে লাশ পচতে শুরু করে, রাইট? হ্যাঁ। আর প্রায় 4, 5 বা 6 ঘন্টা পর্যন্ত লাশ পচতে থাকে, আর তারপর লাশ আবার পুরনো জায়গায় ফিরে আসে, মানে রাইগার মর্টিস শেষ হয়ে যায়। বস, রাত্রি 11টার সময় যখন মেয়েটির লাশ আমার কাছে আসে, এর রাইগার মর্টিস শেষ হয়ে গেছিল। আমার চোখের সামনে এই মেয়েটির লাশ কুঁকড়ে যেতে শুরু করে। লাশ এখানে 11টার সময় আসে, তার 6 ঘন্টা আগে, তার মানে 5টা নাগাদ কুঁকড়ে যেতে শুরু হয়েছে। একদম, আরো 3-4 ঘন্টা আগে, মানে 2টো অথবা 3টের সময় মেয়েটির মৃত্যু হয়েছে। তার মানে প্লাম্বারটা যখন দরজার বাইরে দাঁড়িয়েছিল তখন এই মেয়েটা মারা গেছিল। একদম ঠিক। আরে তাহলে এই প্লাম্বারটা কি মিথ্যে বলছে? প্লাম্বার কোনো মিথ্যে বলছে না, ও তো চিৎকারটা শুনেছিল, ওই তো প্রতিবেশীদের ডেকেছিল, আর দরজা ভাঙার পরেই তো এই লাশটা পাওয়া গেছিল। কিন্তু স্যার, বাড়ির ভেতর থেকে তাহলে চেঁচালো কে? খুনি একটা মেয়েও হতে পারে। আরে খুনি ওখানে ছিলই না। আরে সেই এক কথা, শালুকে প্লাম্বার ওই সময় ঘরের ভেতর থেকে কারোর চলাফেরার শব্দ শুনেছিল। তাহলে কে চলাফেরা করছিল? আরে সেটা আমি কি করে বলবো ভাই? আমি শুধু এইটুকুই বলতে পারি যে এই মেয়েটির মৃত্যু 2টো অথবা 3টের সময় হয়েছিল, ব্যাস। স্যার, কি জানতে পারলে? স্যার, এরকম 3টে মার্কেট আছে যেখানে পুরনো জিনিস কেনা আর বেচা হয় সব। আচ্ছা, কি কি পাওয়া যায় ওখানে? ফ্রেডি স্যার, এটা বলুন যে কি পাওয়া যায় না ওখানে? একটা পেন্সিল থেকে শুরু করে একটা হেলিকপ্টারের পার্টস অবধি সবকিছু ওখানে কেনা আর বেচা হয় সব। তাহলে অভিজিৎ, হতে পারে অনুভবের বাড়ি থেকে চুরি যাওয়া জিনিস যদি আমরা ওই মার্কেটে পেয়ে যাই। গিয়ে দেখো।
সামনের দিকে এগিয়ে দেখি চলো। আসুন স্যার, হয়তো এখানে পেতে পারেন। ধন্যবাদ। আসুন স্যার, কি আপনার লাগবে বলুন। ল্যাপটপ দেখি একটা। ল্যাপটপ এই দেখুন না স্যার, দারুণ ল্যাপটপ, এটা খুব ভালো, একদম ফার্স্ট ক্লাস, কালই এসেছে। একদম ফরেনের মাল। ফরেন মাল? হ্যাঁ স্যার, একদম ফাটাফাটি চলে। এতে যা ছবি আছে না স্যার, কি বলবো আপনাকে, দারুণ। এটাই বস, এটাই অনুভবের ল্যাপটপ। এটা কে বিক্রি করেছিল তোমাকে? স্যার আপনি আম খান না, আটি কেন গুনছেন? আমরা আটি খাইও নিজেরা আর খাওয়াইও অন্যকে, বুঝলি কি তুই? হ্যাঁ, সিআইডি? স্যার ভুল হয়ে গেছে স্যার, আপনাদের চিনতে পারিনি স্যার। কে বিক্রি করেছিল তোমাকে? স্যার এই ল্যাপটপটা স্যার কালই আমার দোকানে এসেছে। মঙ্গু নামে এক চোর আমার কাছে নিয়ে এসেছিল। মঙ্গু? চল দেখা কোথায় পাবো ওকে। স্যার আমাকে কেন জড়াচ্ছেন স্যার? আরে চল, আমাকে ছেড়ে দিন আর কত স্যার। দূর? স্যার এসে গেছি স্যার। স্যার এই পাশের গলিতে, এইখানে। কিন্তু স্যার আপনাদের বলছি স্যার, আমাকে প্লিজ জড়াবেন না। আরে চুরি হওয়া মাল কিনেছিস তুই, এত সহজে বেঁচে যাবি? হ্যাঁ চল চুপচাপ। স্যার এরকম বলবেন না স্যার, আমি প্রথমবার চুরির মাল কিনলাম। স্যার আপনার পায়ে পড়ছি, আমায় ছেড়ে দিন। আমি ওর বাড়ি দেখিয়ে দিচ্ছি স্যার আপনাকে, কিন্তু আমায় প্লিজ ছেড়ে দিন স্যার। আগে দেখা তো ঘরটা, তারপর দেখছি কি করা যায়। ওই যে স্যার উপরে দেখছেন স্যার, ওখানেই ও থাকে। চল স্যার ছেড়ে দিন না স্যার। স্যার 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 প্লিজ ছেড়ে দিন না স্যার। স্যার আরে ভাই, এখানে কি ব্যাপার? নতুন পার্টি নাকি? একদম ব্র্যান্ড নিউ পার্টি। চুরির মাল কিনতে চাই। কি চাই স্যার? সব পাবেন এখানে আপনি, টিভি, রেফ্রিজারেটর, ডিভিডি প্লেয়ার, সব পাবেন এখানে। অনুভবের বাড়ি থেকে তুই যা যা চুরি করেছিস আমাদের সবগুলোই চাই। অনুভব? এটা আবার কে? অনুভবকে চিনিস না? হ্যাঁ, জুহুর একটা ফ্ল্যাটে চুরি করেছিস না তুই? চুরি? আমি করেছি চুরি? হ্যাঁ। স্যার এগুলো কষ্ট করে আনা জিনিস। দেখ ভাই, নিয়ে যায় এদের, আমি জিনিস বিক্রি করবো না। আরে আমরা কিনেই তবে যাব। স্যার আমি বললাম তো আমি বিক্রি করবো না। আমরা যখন বলেছি কিনবো তখন তো কিনবই। বল। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই ফ্ল্যাটে আমিই চুরি করেছি। আর মেয়েটা যখন তোকে দেখতে পেলো তুই চুরি করছিস, তখন তুই খুন করে দিলি। খুন? কার খুন স্যার? আমি কারোর খুন করিনি স্যার। মেয়েটার লাশ পাওয়া গেছে ফ্ল্যাট থেকে, বুঝলি? কেন মারলি ওকে? ঠিকঠাক বলে দে ওখানে কি হয়েছিল, না হলে তোর কিন্তু ফাঁসি হবে, বুঝেছিস? আমি সত্যি কথা বলছি স্যার, আমি কারোর খুন করিনি স্যার। ও তো আগে থেকেই মরেছিল। কি? আগে থেকেই মরেছিল? হ্যাঁ স্যার, যখন আমি আর আমার বন্ধু জুহুতে চুরি করতে গেলাম, দেখ মনে হচ্ছে কেউ আমাদের সুবিধার জন্য আগে থেকেই দড়ি ফেলে রেখেছে। আরে মনে হয় আগে থেকেই কোনো চোর ভেতরে গেছে। না না, ওপরে কেউ নেই, ওপর থেকে কেউ নিচে এসছে আর পালিয়েছে। আমি একটু দেখে আসছি। আমি বাড়ির সমস্ত জিনিস চুরি করছিলাম, তখনই শুনতে পেলাম একটা মেয়ে গান গাইছে। कोई चुपके से आके ভয়ের ছুটে আমি আলমারির পেছনে লুকিয়ে পড়লাম। কে কে ওখানে? ও তুমি? আ আ আ আ আ
যখনই ওই মেয়েটা চিৎকার করলো আমি নিজেকে আটকাতে পারলাম না আর রুমের ভেতরে চলে গেলাম। খুনি ততক্ষণে ওখান থেকে পালিয়ে গেছিল। টাকা পয়সার লোভ আমার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিল। রিচা, রিচা দরজা খোলো। রিচা, রিচা, রিচা দরজা খোলো। রিচা। এই জন্য ওই মেয়েটার পরোয়া না করে আমি চুরি করে ওখান থেকে পালিয়ে গেছিলাম। মানে ওই মেয়েটা আগেই মরে গেছিল? ওকে, হ্যাঁ স্যার। আর তার ঠিক 1 মিনিট আগেই তুই গানের আর কথা বলার আওয়াজ পেয়েছিলি ঘরের ভেতর থেকে। হ্যাঁ স্যার। আর তুই খুনিকে ওখানে দেখিসনি? না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, ওখানে কোনো খুনি ছিল না। দেখ, গল্প শোনানো বন্ধ কর, বুঝলি? একদিকে তুই বলছিস যে বাইরের ঘরটা থেকে তুই ওর গান করার আর চিৎকারের আওয়াজ শুনতে পাস, আর তার উপরে তুই বলছিস যে খুনি ওখানে ছিল না। এটা কি করে হতে পারে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, ওখানে কেউ ছিল না স্যার। আমি তো শুধু চুরি করে ওখান থেকে পালিয়ে যাই। কটার সময় হয়েছিল সব? তখন 8টা বাজে। হ্যাঁ, প্লাম্বারটাও তো ওই সময় এসেছিল না রিচার ঘরে? আর চুরির জিনিসপত্র কোথায়? স্যার, ওইগুলো তো সব বিক্রি করে দিয়েছি স্যার, কয়েকটা বাকি আছে। বাকি জিনিসগুলো এখানে নিয়ে এসো। 1 মিনিট দিন স্যার, আমি নিয়ে আসছি সব। স্যার, এই চোরটা মিথ্যে কথা বলছে স্যার। খুন এই করেছে আর আমাদের ভড়কি দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে কিছু গয়না বেঁচে আছে স্যার, ল্যাপটপ আর ওইগুলো তো আমি বিক্রি করে দিয়েছি। ফ্রেডি, অনুভবকে বিউরোতে রাখো, ওকে জিজ্ঞেস করতে হবে যে এই সমস্ত জিনিস ওর কিনা। এগুলো দেখো একবার, দেখো এগুলো কি সেই জিনিস কি যেগুলো চুরি গিয়েছিল? হ্যাঁ, এটা আমারই। আগে হ্যাঁ, এই সব কিছু আমার ঘর থেকে চুরি হয়েছিল। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি যে চুরির জিনিসগুলো এত তাড়াতাড়ি ফেরত পেয়ে যাব। এটা কি? কি হয়েছে? এটা তো হীরের আংটি, এটা আমার নয়। কি? তোমার নয় এটা? না। এটা কি করে হতে পারে? এই সমস্ত জিনিস তোমার হলে এই আংটিটাও তো তোমারই হবে। না স্যার, এটা যদি আমার বা রিচার হতো তাহলে এটা আমি চিনতে পারতাম, এটা আমার নয়। কিন্তু তাহলে চোরটা এটা বললো কেন যে এই আংটিটাও তোমার ঘর থেকেই চুরি করেছে? এখন জানি না স্যার, ও এরকম কেন বললো। ও চোর, একদিনে কত না জায়গায় চুরি করে ও। এই আংটি নিশ্চয়ই অন্য কোথাও থেকে চুরি করেছে আর এখানে মিক্স আপ করে দিয়েছে। এটাও তো হতে পারে যে এই আংটিটা রিচারই আংটি ছিল আর তুমি সেটা জানো না। কি বলতে চাইছেন আপনি? রিচা কোনো একটা জিনিস কিনলে আমাকে জানাবে না? ও কিনেছিল হয়তো, কিংবা কেউ হয়তো ওকে। সব এই বক্সের মধ্যে ওই জুয়েলারের নাম লেখা আছে যেই আংটিটা বানিয়েছিল সব, বরদান জুয়েলার্স। হ্যাঁ, ওটাই লেখা আছে। অভিজিৎ, দয়া, একটা কাজ করো, এই জুয়েলারি হাউসে গিয়ে জিজ্ঞাসা করো যে ওনারা এই আংটিটা কার জন্য বানিয়েছিলেন। ওয়াও, কি দারুণ আংটিটা স্যার। স্যার, এইবারের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি আমার বউকে এই আংটিটাই দেবো স্যার। ম্যারেজ অ্যানিভার্সারি অপেক্ষা করতে করতে কোথাও আপনার বউ চটে না যায়। হীরের আংটি কিন্তু দিদি দিন। দেখুন স্যার, ডক্টর তারিকারও তো হীরের আংটি খুব পছন্দ স্যার। তো 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 দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, এই আংটিটা আপনার এখান থেকেই কেনা হয়েছিল, তাই না? ওকে, হ্যাঁ স্যার। গুড। এবার আপনি এটা বলুন যে এই আংটিটা আপনি কাকে বিক্রি করেছিলেন? চেষ্টা করছি। পেয়ে গেছি স্যার, কোনো কৌশিক নামের লোক এই আংটিটা কিনেছে। কৌশিক? গ্রেট। আপনি একবার অ্যাড্রেস দিন এর। যদি এই আংটিটা সত্যি কৌশিকের হয় তাহলে এটা রিচার বাড়িতে পৌঁছালো কি করে? কোনো সম্পর্ক আছে কি তাহলে এই কৌশিক আর রিচার মধ্যে? এবার দেখা যাক কি কৌশিক কি বলে। হ্যাঁ স্যার, বলুন কি ব্যাপার? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? প্লিজ ভিতরে আসুন। কি ব্যাপার স্যার? এনি প্রবলেম স্যার? আপনি একবার এটা দেখুন।
এই আংটিটা কি আপনার? এই আংটিটা আপনি কোথা থেকে পেয়েছেন? আগে এটা বলুন যে এই আংটিটা আপনার কিনা। হ্যাঁ আমার, কিন্তু আপনারা কোথা থেকে পেয়েছেন? রিচাকে চেনো তুমি? রিচা? কে রিচা? দেখুন, সত্যি করে বলুন, এটা একটা খুনের ব্যাপার, আর এই আংটিটা ওই খুনের সঙ্গে জড়িয়ে আছে। স্যার আমি সত্যি কথা বলছি, আমি কোনো রিচাকে চিনি না। রিচা? কে এই রিচা? এনারা কার কথা বলছেন? দেখো শোভা, আমাদের আংটি পাওয়া গেছে। আরে এর মানে চোর ধরা পড়ে গেছে? এই আংটিটা চুরি হয়ে গেছিল? আগে স্যার। কবে? কোত্থেকে চুরি হয়েছিল? আগের সপ্তাহে আমার গাড়ি থেকে চুরি হয়ে গেছে, আর তার সাথে আমার ল্যাপটপ আর মিউজিক সিস্টেমও। তো আপনি পুলিশে কমপ্লেন লিখেছিলেন এর ব্যাপারে? আগে হ্যাঁ। আচ্ছা একটা কথা বলুন, আপনি কোনো অনুভব বলে লোককে চেনেন? অনুভব? আগে না, এই প্রথমবার ওর নাম শুনছি আমি। একটু ভেবে চিনতে বলো, জুহুতে ফ্ল্যাট আছে ওর। হ্যাঁ আগে না, আমি কিছুই জানি না। ওকে, কিন্তু যতক্ষণ এই কেসটা শেষ না হয়ে যায় এই আংটিটা আপনাকে ফেরত দিতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। সব হয়তো ওই চোরটাই আংটি এনার গাড়ি থেকে চুরি করেছিল, আর তারপর ওর মনে হয়েছে এই সমস্ত জিনিস ও রিচার বাড়ি থেকে চুরি করেছে। ওকে, হেমাঙ্গুকে ডাকো। মঙ্গু, ভালো করে দেখ এই আংটিটা। এই আংটিটা তুই রিচার বাড়ি থেকে চুরি করেছিলিস? আগে হ্যাঁ স্যার, আমার ভালো করে মনে আছে। গত সপ্তাহে তুই কতবার চুরি করেছিস? 3 বার। তুই কোনো গাড়িতে চুরি করেছিলি? গাড়ি থেকে? হ্যাঁ, গাড়ির এসি, মিউজিক সিস্টেম, এই আংটিটা ওই গাড়ি থেকেই চুরি করা হয়েছিল। না স্যার, আমি এসব ছোটখাটো চুরি করি না, আমি তো বড় হাত মারি সবসময়। এই, তুই কি আমাদের গল্প শোনাচ্ছিস? হ্যাঁ, এই হীরের আংটিটা কৌশিক নামে এক ভদ্রলোকের গাড়ি থেকে চুরি হয়েছে, ওই ফ্ল্যাট থেকে হয়নি, বুঝেছিস? মহাকালীর দিব্যি স্যার। স্যার আমাদের মেমরি খুব পরিষ্কার হয়, আংটি তো আমি ওই ফ্ল্যাট থেকেই চুরি করেছি। স্যার মনে হচ্ছে কৌশিক আর এই মঙ্গু দুজনেই মিথ্যা কথা বলছে, বা হয়তো দুজনেই জড়িত সব। আচ্ছা একটা কথা বল, এই লোকটাকে তুই চিনিস? কে এটা স্যার? এ হলো কৌশিক, হীরের আংটিটা এই কিনেছিল, আর চুরিটা এর গাড়ি থেকেই হয়েছে, বুঝলি? খুব হাসি পাচ্ছে তাই না? ইয়ে মানে এরকমও তো হতে পারে যে স্যার ফ্ল্যাটের মেম সাহেবই ওই আংটিটা চুরি করেছে, আর ওখান থেকে আমি চুরি করেছি। চোরের বাড়িতে চুরি। হাসা বন্ধ কর, না হলে দাঁত ভেঙে হাতে দিয়ে দেবো, বুঝলি? এটা বল, একে আগে কখনো দেখেছিস কি না? স্যার একে তো চেনা চেনাই লাগছে। চেনা চেনা লাগছে না? হ্যাঁ। কোথায় দেখেছিলিস একে আগে? হ্যাঁ স্যার মনে পড়েছে, সেদিন ওই বিল্ডিং এই ঘোরাফেরা করছিল। মানে কৌশিক রিচার বিল্ডিং এর চারপাশে ঘোরাফেরা করছিল? হ্যাঁ স্যার, ও একটু চিন্তিতও ছিল। হ্যাঁ। হাসাচ্ছিস না তো একে? স্যার ওকে ফাঁসিয়ে আমার কি লাভ স্যার? স্যার যেটা সত্যি ছিল সেটা আমি বলে দিলাম। অভিজিৎ, তার মানে হলো কৌশিক আমাদের মিথ্যে বলেছে। ও নিশ্চয়ই অনুভব আর রিচাকে চেনে। একবার কৌশিকের সঙ্গে দেখা করতে হবে, জানি না আর কি কি গোপন কথা ওর পেটের মধ্যে চেপে বসে আছে। আরে এ তো ভারী অদ্ভুত ব্যাপার স্যার। একে তো আমার গাড়ি থেকে চুরি হয়েছে, তার উপরে লোকসান আমার হয়েছে, আর আপনি আমাকে ধরছেন স্যার। কোনো ব্যাপার নেই, আপনি একবার এটা পড়ে নিন, তাহলে মনে পড়ে যাবে। এটা কি স্যার? কুণ্ডলী আপনার। আমার কুণ্ডলী স্যার? হ্যাঁ, এতে লেখা আছে যে আপনি রিচাকে অনেক আগে থেকেই চেনেন। ওই রিচা? তোমার মুখটা হঠাৎ এরকম হাঁ হয়ে গেল কেন? হ্যাঁ, তুমি আর রিচা দিল্লিতে একই কোম্পানিতে কাজ করতে, তাই না? 3 বছর ধরে একসাথে। কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওই রিচার কথা বলছিলেন? আমরা ওই রিচারই কথা বলছি। অ্যাকচুয়ালি ওর কথা মাথা থেকে বেরিয়ে গেছিল। কবে থেকে চলছিল তোমার এই প্রেমের চক্কর রিচার সঙ্গে? স্যার এটা আপনি কি বলছেন স্যার? বউ শুনে নেবে স্যার। হ্যাঁ, বউ। আরে দয়া, এত সাধু পুরুষ তুমি আগে কখনো দেখেছো নাকি? না। আরে আপনারা ওই চোরকে ধরে ফেলেছেন? চোর তো নয়, কিন্তু আপনার হাজবেন্ডের চুরিটা ধরা পড়ে গেছে। কি?
এনারা কি বলছেন কৌশিক? কিছু না। আচ্ছা, যদি এতটাই সৎ হয়ে থাকো তাহলে যেদিন রিচা খুন হয়েছিল সেদিন ওর বিল্ডিং এর চারপাশে তুমি কেন ঘোরাঘুরি করছিলে? হ্যাঁ, কি স্যার, আমি ঘোরাঘুরি করছিলাম, তাও ওই রিচার বাড়ির আশেপাশে? এটা আপনাকে আপনাকে কে বলেছে স্যার? বিবেক, সব একটু নিয়ে এসো ওকে। এই কাকে নিয়ে আসছেন আপনারা? এখনই জানতে পেরে যাবে বাচ্চা, ভয়ের কি আছে? কৌশিক, কথাটা যদি সত্যি হয় না, তোমায় কিন্তু আমি ছাড়বো না। এ কি সেই লোকটা যে ওই দিন বিল্ডিং এর চারপাশে ঘুরঘুর করছিল? হ্যাঁ, আগে হ্যাঁ স্যার, একেই দেখেছিলাম আমি সেদিন। এই সেই লোক। কি? আরে এই লোকটা কি সব বলছে? আরে শোভা, একে তো আমি চিনি না। স্যার এই লোকটাই ছিল। আরে এই ছিল? আরে স্যার, এটা তো আমি জানি না রিচার বাড়ি কোথায় আছে। এই চুপ! যে সময় রিচার খুন হয়েছিল সেই সময় তুমি কোথায় ছিলে? অফিসে ছিলাম। অফিস? না 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 না, অফিসে ছিলে না তুমি। আমরা খোঁজ নিয়েছি। তুমি দুপুর বেলাতে সেই সময় গায়েব হয়ে গেছিলে যে সময় রিচার খুন হয়েছিল। কোথায় ছিলে তুমি? আমি কিছু জানি না। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, বললাম তো জানি না। এটা সত্যি স্যার, আমি রিচাকে ভালোবাসতাম। আমরা অনেক দিন ধরে একে অপরকে ভালোবাসতাম স্যার, কিন্তু ওর বাড়ির লোকেরা ওর বিয়ে অনুভবের সাথে দিয়ে দিয়েছিল। তোমার লজ্জা হওয়া উচিত। কিন্তু রিচার খুন কেন করলে তুমি? হ্যাঁ, না স্যার, আমি তোকে ভালোবাসতাম, কেন ওকে মারতে যাবো আমি? তাহলে ওখানে করতে কি গেছিলে তুমি? স্যার, আমি ওই দিন কমপক্ষে 20 বার ফোন করেছি রিচাকে। ও প্রথমবার ফোন ধরলো, তারপর কেটে দিল, তারপরে আর ফোনই ধরলো না। কে প্রথমবারে কল কেটে দিয়েছিল? তুমি কটার সময় ফোন করেছিলে ওকে? ওই মোটামুটি 4টে নাগাদ। 4টের সময়? এটা কি করে হতে পারে? 4টের সময় কি করে কল কেটে দিয়েছে? 4টের আগেই তো রিচা মারা গেছে। হ্যাঁ, তার মানে 4টের সময় ঘরে অন্য কেউ ছিল যে ফোনটা কেটেছিল। মঙ্গু, ফোনটা কোথায় যেটা তুই বাড়ি থেকে চুরি করেছিস? হ্যাঁ স্যার, ফোনটা তো আমি বিক্রি করে দিয়েছি। কি? ফোন বেচে দিয়েছিস? কাকে? স্যার মনে নেই আমার, হঠাৎ দেখা হয়েছিল, বিক্রি করে দিয়েছি ওকে আমি। ওই লোকটাকে চিনিস? আগে না স্যার। অভিজিৎ, যদি এখনো মোবাইলটা চালু থেকে থাকে তাহলে কোম্পানি থেকে জানা যাবে যে ওই ফোনটা এখন কোথায় আছে। হ্যাঁ, ও সিআইডি থেকে? তাহলে নিশ্চয়ই কোনো মার্ডারের ব্যাপার আছে। বেশ বুদ্ধি আছে দেখছি আপনার। হ্যাঁ, একটা খুন হয়েছে। তো এবার কার সিম কার্ড খুঁজতে হবে? এবার আমাদের কাছে শুধুই মোবাইল নাম্বারটা আছে, আর আমাদের যে কোনো উপায়ে খুঁজতে হবে যে এখন ওই মোবাইলটা কোথায় আছে। যদি নাম্বার থাকে খুঁজতে অসুবিধা হবে না। না না, ব্যাপারটা হচ্ছে এখন যার কাছে মোবাইলটা রয়েছে সে পুরনো সিম কার্ডটা ফেলে দিয়েছে আর নতুন সিম কার্ড লাগিয়েছে। কোনো ব্যাপার নয় স্যার, যদি ওই ভদ্রলোক এখনো ওই মোবাইল ফোন ইউজ করেন তাহলে সহজেই ওকে খুঁজে বার করতে পারি। আচ্ছা, কি করে? আপনি আমাকে ওই নাম্বারটা দিন। নাম্বারটা ফিট করো। 1709876925। আচ্ছা, এই সিম কার্ডটা কিন্তু চালু নেই, ফেলে দিয়েছে ওটা। স্যার, এটা তো আমরা দেখতে পারি যে এই ফোনে কোথা থেকে ফোন এসেছিল বা শেষবার কাকে ফোন করা হয়েছিল। দেখাও তো। পেয়ে গেছি স্যার, এই নম্বর হচ্ছে মিসেস রিচার্ড, আর উনাকে দুপুর 1টার সময় ফোন করা হয়েছিল এই নাম্বার থেকে 2656237981। কিন্তু কিন্তু আমরা এটা কি করে জানতে পারবো যে এই মোবাইলটা এখন কোথায় আছে? দেখতে থাকুন স্যার, এর থেকে মিস রিচার IMEI নম্বরটা আমরা বার করে নেব। IMEI নাম্বার? হ্যাঁ স্যার, IMEI নাম্বার, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। এটা প্রত্যেক মোবাইলের আলাদা একটা নম্বর হয়ে থাকে। যদি পুরনো সিম কার্ড বার করে নিয়ে নতুন সিম কার্ড দিয়েও দেয়, এই নম্বর কিন্তু পাল্টায় না। আচ্ছা, মানে এই নাম্বারটা দিয়ে আমরা খুঁজতে পারি যে এখন মোবাইলটা কোথায় রয়েছে? নিশ্চয়ই স্যার। এই নিন মিস রিচার IMEI নাম্বার। এটা সব মোবাইল কোম্পানির নেটওয়ার্কগুলোকে দিয়ে দিন, এটা ওরা গ্রে লিস্টে দিয়ে দেবে। গ্রে লিস্ট মানে? যখনই মিস রিচার ফোন গ্রে লিস্টে যাবে তখন যদি কেউ ওই ফোনটাকে অন করে বা নতুন সিম কার্ড ভরে তখন সঙ্গে সঙ্গে জানতে পেরে যাব।
তা সেই সিম কার্ড যে কোনো কোম্পানিরই হোক না কেন। যে কোনো কোম্পানির হতে পারে স্যার, তাও জানা যাবে স্যার। ঠিক আছে বিবেক, ফ্রেডি, কাজে লেগে পড়ো। সমস্ত মোবাইল নেটওয়ার্ক কোম্পানিকে ইনফর্ম করে দাও। বিবেক, কিছু জানতে পারলে? না স্যার, আমরা এখনো IMEI নাম্বার ধরে মোবাইলটাকে লোকেট করার চেষ্টা করছি স্যার। স্যার, রিচার ফোন যেই চালু হবে ওরা আমাদের ঠিক খবর দেবে। গুড। মনে হচ্ছে মোবাইল কোম্পানি থেকে ফোন এসেছে। ইন্সপেক্টর দয়া হিয়ার। কি? শ্যামকুমার কোথা থাকে? খবর পাকা তো? ঠিক আছে, থ্যাঙ্কস। বস, শিকার জালে ফেঁসে গেছে। ফোনটা এখন কুড়লাতে আছে, আর কোনো শ্যামকুমার বলে একজন ওটাতে সিম লাগিয়েছে। কুড়লাতে? তাহলে আর দেরি করছি কেন? চলো গিয়ে ধরি ওই শ্যাম কুমারকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ওর পজিশন। হ্যাঁ হ্যাঁ, আশেপাশেই আছে কোথাও। দয়া, এটা 30 ডিগ্রি নর্থ বলছে। 30 ডিগ্রি নর্থ? তার মানে এখান থেকে ডান দিকে। আপনি কি আমাদের পজিশন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার ফোনের পজিশন দেখতে পাচ্ছেন? আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট। দয়া, এখান থেকে 50 ফুট দূরে হবে। এই ফোনটা এখনো একই জায়গায় আছে তো? একই জায়গাতে আছে। ওকে, 50, 40। 1 মিনিট, আমি আপনাকে পরে ফোন করছি। মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। তুমি শ্যামকুমার? হ্যাঁ, আমি শ্যামকুমার, বলুন। এই এতগুলো মোবাইল ফোন এখানে কোথা দিয়ে এলো? এতগুলো ফোন? দেখুন, আমি ডিলার, মোবাইল বিক্রি করা আমার ধান্দা। এই মোবাইলটা দেখে তো নতুন মনে হচ্ছে না। নতুনই সব, ওই একটু ধুলো লেগে আছে। দেখো, চুরি করা জিনিস কেনা একটা অপরাধ, জানো তো? চুরির জিনিস? কি বলছেন আপনি? এই সব ফোনগুলো চুরি করা, তাই না? হ্যাঁ। আরে দাদা, আপনি তো আমার পিছনে পড়ে গেলেন। বললাম না সবগুলোই নতুন। চপ, বস এখানে, বস। ফ্রেডি, দেখো এর মধ্যে রিচার মোবাইল কোনটা। স্যার, আমরা ওই ফোন থেকে এটা পেয়েছি স্যার। এটা একটা মাল্টিমিডিয়া কার্ড স্যার। দেখাও। এর মধ্যে স্যার সমস্ত মেসেজ, গান আর ডায়লগ সবকিছু আগে থেকে রেকর্ড করে রাখা হয়েছিল স্যার। আচ্ছা, প্লে করো দেখি এটা। ইয়েস স্যার, এক্ষুনি হয়ে যাবে। হয়ে গেছে স্যার। প্লে করো একটু। স্যার, कोई चुपके से आके কে ওখানে? ও তুমি? শুনতে পেলে? রিচা কাউকে তুমি বলছিল, তুমি। তার মানে খুনি এমন কোন লোক যাকে রিচা খুব ভালো করে চিনত। হ্যাঁ, আর অভিজিৎ যখন ও রিচাকে খুন করছিল তখন ও একই সঙ্গে রেকর্ডিংও করছিল। আর যখন প্লাম্বার বাড়ির সামনে এলো তখন ও নিজের ফোন থেকে রিচাকে ফোন করলো। তখনই রেকর্ডিংটা বাজতে শুরু করে। ফোন রিংটোনের বদলে এই রেকর্ডিংটা দিয়েছে? হ্যাঁ ফ্রেডি, এখন তো যে কোনো গানকে তুমি তোমার রিংটোন বানাতে পারো। আর বেচারা প্লাম্বারটা ভাবলো যে ভেতরে খুন হচ্ছে। বিবেক, একটু আরেকবার চালাও তো এটাকে, আস্তে আস্তে। ইয়েস স্যার। কে ওখানে? ও তুমি? 1 মিনিট দাঁড়াও একটু। শুনলে কোনো বিপের শব্দ আছে। চালাও, আবার চালাও। সব। কে ওখানে? ও তুমি? এটা তো কোনো মোবাইল ফোন না হয় ল্যাপটপ, আর নয়তো কোনো ঘড়ির আওয়াজ মনে হয়। ঘড়ির শব্দ? হ্যাঁ স্যার, এটা ঘড়ির অ্যালার্মের শব্দ স্যার। আর আমি এই শব্দটা শুনেছি স্যার। স্যার, তার মানে এই ঘড়িটা অনুভবের ছিল? হ্যাঁ ফ্রেডি, এই অনুভবই মেরেছে নিজের স্ত্রীকে। আর তারপরে ও নিজে ফোন করে প্লাম্বারকে ডেকেছিল। প্লাম্বার যেই বেল বাজিয়েছিল সেই মুহূর্তেই অনুভব আবার ফোন করেছিল ওর স্ত্রীর নাম্বারে, আর এই রেকর্ডিংটাই বেজেছিল। স্যার, অনুভব ওই বিল্ডিং এর আশেপাশেই কোথাও লুকিয়েছিল স্যার, যখন প্লাম্বার ওখানে গেছিল। হ্যাঁ ফ্রেডি, আর তারপরে অনুভব ওখানে দৌড়ে আসে। সেখানে একটা সাক্ষীও পেয়ে যায় যে খুনটা সন্ধেবেলা হয়েছিল ওর না থাকার সময়। চলো অনুভবের মোবাইলে একটা নতুন রিংটোন সেট করে দিয়ে আসি। পড়েছে রিচা খুনি? জানা গেল কিছু? ধরা তো পড়েনি, কিন্তু খোঁজ পাওয়া গেছে।
তাই ভাবলাম সবার আগে এই সুখবরটা আপনাকেই দিয়ে দিই। এ তো খুব ভালো খবর। কে সে? কে মেরেছে রিচাকে? আছে একটা পাখি। পাখি? হ্যাঁ, পাখিই বটে। আমি তো ভেবেছিলাম যে রিচাকে কোনো মানুষ খুন করেছে, আর একটা পাখি কি করে মারতে পারে? রেডি? মোবাইল বন্ধ করো নিজে। ইয়েস স্যার। বন্ধ হয়ে গেছে স্যার। এই গানটা কি করে বাজছে? স্যার, এই গানটা আমার মোবাইলে কে করে দিল বলুন তো? হ্যাঁ, কে ওখানে? ও তুমি? অনুভব, এটা কার আওয়াজ জানো তুমি? এটা তো রিচাই চিৎকার করছে। রিচার চিৎকার তোমার মোবাইলে? ফ্রেডি, তুমি ওখানে ছিলে যখন খুন হয়েছিল? হ্যাঁ। আরে স্যার, এর মাঝখানে আমাকে কেন টানছেন স্যার? তাহলে এই চিৎকারটা? আমার ফোন ভেতর রাখা আছে, আমি জাস্ট নিয়ে আসছি। এক্সকিউজ মি প্লিজ। অনুভব, অনুভব দরজা খোলো। অনুভব, খোলো দরজা। অনুভব, দরজা খোলো। সব দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। দরজা কি ভেঙে ফেলবো? না, মনে হচ্ছে এত সময় নেই আমাদের। চলো। আমি আমার বউকে খুন করেছি। 2 মাস হয়নি তোমরা বিয়ে করেছো আর তুমি ওকে খুন করে দিলে? এত যদি ঘৃণা ছিল তাহলে ওকে বিয়ে করেছিলে কেন? প্রথমে ঘৃণা করতাম না, এটা ভেবে বিয়ে করেছিলাম যে রিচা যদি আমার জীবনে আসে আমার জীবনটা খুশিতে ভরে যাবে। কিন্তু একটা বিষাক্ত সাপ ছিল, আমার জীবনটাকে ওর বিষে ভরিয়ে দিতে চাইছিল। তার মানে? রিচা আমাকে আমার টাকার জন্য বিয়ে করেছিল। 6 মাসের মধ্যে আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিল। ডিভোর্সে আমার থেকে একটা মোটা অঙ্কের টাকা হাতাতো, তারপর ওই টাকা দিয়ে ওই কৌশিকের সাথে একটা সুখের সংসার করবে ভেবেছিল। কিন্তু তুমি সেটা জানলে কি করে? আমি ওকে একদিন কৌশিকের সাথে কথা বলতে শুনে নিয়েছিলাম ফোনে। রিচাকে মারার প্ল্যানিং আমি অনেক দিন থেকেই করছিলাম। সেদিন দুপুরে আমি যখন বাড়িতে আসলাম আর চুপি চুপি ঘরের দরজা খুললাম, তখন রিচা গান গাইছিল আর আমি ফোনের রেকর্ড বাটন অন করে রেখেছিলাম। কে ওখানে? ও তুমি? ওকে মেরে ফেলার পর আমি আমার মিডিয়া কার্ড ওর ফোনে লাগিয়ে দিয়েছিলাম আর পুরো রেকর্ডিংটা ওর রিংটোন বানিয়ে দিয়েছিলাম। আর আমি দড়িটাকে ব্যালকনির সাথে বেঁধে দিয়েছিলাম আর জুয়েলারিগুলো এমনভাবে বাইরে ফেললাম যাতে মনে হয় যে চোরে এই সমস্ত করেছে। যখন প্লাম্বার এলো তখন আমি পাশের বিল্ডিংয়েই ছিলাম আর ঠিক তখনই আমি রিচার নাম্বার ডায়াল করলাম আর সে রেকর্ডিং করে রিংটোন বেজে উঠল।
ও তুমি? আরে কেউ আছেন এখানে? তুমি ভেবেছিলে যে লোকজন ভাববে যে বাড়িতে চুরি হয়েছে, চোর মেরে দিয়েছে তোমার বউকে, হ্যাঁ? হ্যাঁ দেখো, ব্যাচেলার ভাগ্যটাই খারাপ। ওই দিন ওই সময়ে ওখানে একটা চোর এর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তুমি কি মনে করেছিলে খুন করে আমাদের হাত থেকে বেঁচে যাবে? হ্যাঁ, তুমি অনেক ভেবে চিন্তে প্ল্যান করে খুনটা করেছো। এবার তো তোমার ফাঁসিই হবে।